রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীর সাথে পুলিশের আচরণে নিন্দার ঝড় বইছে। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি জানিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম এবং পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযানে সন্দেহের বশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর। শুধু তাই নয়, পেটানো হয় কয়েকজন সংবাদকর্মীকেও। সোমবার রাতের এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থী ও মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা। মাদক বিরোধী অভিযানের নামে যাকে তাকে আপনি লেবেলিং করতে পারেন না প্রমাণ ছাড়া। আমার কাছে প্রমাণ কিছু না পাওয়ার পরও, নিরপরাধী হওয়ার পরও আমার গায়ে হাত তোলা হয়েছে। শুধু আমার না, আমার সাথে এক বন্ধুকেও গায়ে হাত তোলা হয়েছে। চারপাশ থেকে এর মধ্যে দৌড়ায় এসে ৪-৫ জন আমাকে ঘিরে ফেলে আমাকে বেধড়ক ২৫ থেকে ৩০টা আনুমানিক বাড়ি দেয়। এদিন দুপুরে তারা জড়ো হন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে। পরে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দিয়ে পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে কিন্তু যে হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে মানুষকে হয়রানি করায় অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। এই অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে আচরণগুলো করছেন, এর মধ্যে দিয়ে আসলে এই শ্রেণীর মানুষ যদি সত্যিকার অর্থে সেখানে অভিযুক্ত হয় কিংবা ওখানে অন্যের সাথে গিয়েছে, সে মাদক গ্রহণ বা বিক্রির কোনো প্রক্রিয়ার সাথে জড়িত না, তাদের সাথে পুলিশের একটা দূরত্বের জায়গা তৈরি হবে। বিতর্কিত ভূমিকা বাদ দিয়ে পুলিশকে জনকল্যাণমুখী হওয়ার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের। সকল ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু সমাধান হবে। আমরা সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।